السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأتموا الحج والعمرة لله. صدق الله العظيم. বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় হজ কাফেলা হজ্জে বাইতুল্লাহ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস কর্তৃক আয়োজিত আজকের এই হজ প্রশিক্ষণশালার মাননীয় সভাপতি মহোদয়, আমাদের সকলের উস্তাজনা ও উস্তাদ আরব আল আজম তাজুল উলামা শামসুল উলামা জনাব আদ্দক্তর গিয়াসউদ্দিন তালুকদার সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি, মাননীয় চেয়ারম্যান মহোদয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরবি বিভাগ, আলোচনা পেশ করেছেন এতক্ষণ জনাব ডক্টর মৌলানা মহিউদ্দিন মাহবুব সাহেব আতাল্লাহ উমরা, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের মাননীয় প্রফেসর জনাব ডক্টর শফিউল্লাহ কুতুবী সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি, জনাব সলিমুল্লাহ হাবিবি সাহেব হুজুর, জনাব আরাফাত মাদানী সাহেব হুজুর এবং মাননীয় পরিচালক মহোদয় আকম কাজী হারুন রশিদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের অধ্যাপক সহ উপস্থিত দুইউফুর রহমান এবং সকল মুমিনুন মুত্তাকুন ভাই বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুব সংক্ষিপ্ত সময়ে কয়েকটা কথা জরুরি বা বলতে হচ্ছে। এক নম্বর হচ্ছে, আমরা 2026 সালের দুইউফুর রহমান, তার অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাছাই করেছেন আল্লাহর ঘরে যাওয়ার জন্য। আমরা দাওয়াত কার্ড পেয়েছি, সুতরাং আমরা অত্যন্ত ভাগ্যবান। দুই নম্বর হচ্ছে, হজ এত গুরুত্বপূর্ণ একটা বিধান, যে বিধান সম্পর্কে আল্লাহ ডাইরেক্ট একটা সূরা নাজিল করেছেন। নামাজের জন্য আলাদা সূরা নাই, রোজার জন্য আলাদা সূরা নাই, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তবে হজ এত গুরুত্বপূর্ণ, তার জন্য আল্লাহ আলাদা একটা সূরা নাজিল করেছেন, সূরাতুল হজ। এবং হজ যাত্রী যারা, তারা সরাসরি ওয়াবদুল্লাহ, আল্লাহ রসুল বলেছেন আল হুজ্জাজ ওয়াল উম্মার ওয়াবদুল্লাহ, সরাসরি আল্লাহর দল। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মসজিদুল হারাম। পৃথিবীতে 800 কোটির উপরে মানুষ আছে, মাত্র 200 কোটি মানুষ কাবা শরীফে যেতে পারবে মুসলমানরা। কাফেরদের জন্য সেখানে কাছেও যাওয়া জায়েজ নাই, নিষিদ্ধ। কেন? প্রত্যেক দেশের মধ্যে একটা সংরক্ষিত এলাকা থাকে, সেনাবাহিনীদের এলাকা, সেখানে নির্দিষ্ট মানুষ যেতে পারে। আল্লাহর কাবা শরীফ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের ইসলামের সৈনিকদের জন্য সেনাবাহিনী ক্যান্টনমেন্টের মতো। সেখানে আমরা আল্লাহর সৈনিক হয়ে ঢুকব। সেজন্য আমাদেরকে 10টি কাজ করতে হবে। এক নম্বর হচ্ছে, সকল হাজিদের নিয়ত পরিষ্কার করতে হবে। আমরা সবসময় নিয়তটা বিশুদ্ধ রাখবো, যাচ্ছে আল্লাহকে খুশি করার জন্য, হাজি লেখার জন্য নয়, আমাদের পরিচিতির জন্য নয়। ইন্নামাল আমালু বিন্নিয়াত সকলে জানি। আগে যদিও বা আমাদের কিছু নিয়ত থাকে, এখন আমরা পরিষ্কার করে ফেলি। হজ থেকে যাওয়া আসা পর্যন্ত আমাদের সবার নিয়ত পরিশুদ্ধ হবে। দুই নম্বর 2টা কাজ আমাদের করতে হবে। হজের মধ্যে আমাদের একটা হজ আর কয়েকটা ওমরা করতে হবে। হজ এবং ওমরা, হজ 3 প্রকার, একটা ইফরাদ, কিরান, তামাত্তু। আমরা যারা যাব সকলের জন্য উচিত হচ্ছে তামাত্তু। মুআল্লিমরা সব প্রশিক্ষণ দিবে ইনশাআল্লাহ। তামাত্তু মানে প্রথমে আমরা ওমরা করব, এখান থেকে কিভাবে ওমরা করব সব দেখাই দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা আপনাদের খেদমত করার জন্য ইনশাআল্লাহ সবসময় প্রস্তুত থাকব। এরপর ওখানে গিয়ে আবার এটা হেরাম করে আবার হজের সময় হেরাম পড়ব 2টা। 3 নম্বরের 3টা কাজ, সেটা হচ্ছে হজের 3টা ফরজ, এহরাম, তাওয়াফ এবং আরাফা। এই 3টা কাজ আমরা হাতে কলমে সব দেখাই দেব ইনশাআল্লাহ। 4 নম্বর আমাদের 4টা কাজ করতে হবে। সেটা হচ্ছে, ওমরার জন্য আমাদেরকে প্রথমে এহরাম পড়তে হবে, কাবা শরীফ তওয়াফ করতে হবে, চুল কাটতে হবে, সাফা মারওয়া সাই করতে হবে, 4টা। 5 নম্বর হচ্ছে হজের 5টা কাজ, 5 দিন। মূলত হজ হচ্ছে, আল্লাহ আমাদেরকে আল্লাহর বান্দা বানিয়েছেন। আল্লাহ চায় বান্দা থেকে আমরা আল্লাহর বন্ধু হতে। ডাক্তাররা চিকিৎসা করে 3টে পদ্ধতিতে, একটা হচ্ছে শর্ট কোর্স, আরেকটা মিডল কোর্স, আরেকটা লং কোর্স। যেমন ডায়াবেটিস রোগী লং কোর্স, সারাক্ষণ ওষুধ খেতে হবে মৃত্যু পর্যন্ত। আরেকটা হচ্ছে 1 মাস ব্যাপী আপনাকে অ্যান্টিবায়োটিক দিল, এটা হচ্ছে মিডল কোর্স।
লং কোর্স হচ্ছে নামাজ, মৃত্যু পর্যন্ত পড়তে হবে। মিডল কোর্স হচ্ছে রোজা, একটি মাস দিয়ে আল্লাহর বন্ধু হওয়া যাবে। আরেকটা হচ্ছে শর্ট কোর্স, মাত্র 5 দিন কষ্ট করে সরাসরি আল্লাহর বান্দা থেকে বন্ধুতে পরিণত হওয়া যাবে। সেটা হচ্ছে হজ। জিলহজ মাসের 8 তারিখ থেকে জিলহজ মাসের 12 তারিখ, এই মাত্র 5টা দিনে যদি আমরা নিয়মকানুন মেনে চলি, তাহলে যে আমার আগের পূর্ববর্তী বক্তা বলেছেন, আমি রিপিট করতে চাই না, তারপরেও যে বলেছেন রাজা কায়ামিল ওয়ালাদাতু উম্মুহু, মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার মতন একবারে নিষ্পাপ হয়ে যাব। তবে আমাদেরকে সেই 8ই জিলহজ থেকে 13ই জিলহজ পর্যন্ত সেই আমলগুলো যথাযথ পালন করতে হবে। 6 নম্বর 6টি কাজ, হজের 6টি ওয়াজিব। আমরা এগুলো বিস্তারিত বলতে গেলে সময় লাগবে, সেজন্য বলতেছি না, আমাদেরকে পালন করতে হবে। 7 নম্বর হচ্ছে 7টি কাজ, সেটা হচ্ছে তাওয়াফ করব 7 বার, সাই করতে হবে 7 বার। 8 নম্বর হচ্ছে 8টি কাজ, সেটা হচ্ছে এই 7টি কাজ, 1 নম্বরে 1 কাজ, 2 নম্বরে 2 কাজ, 3 নম্বরে 3 কাজ, 4 নম্বরে 4 কাজ, 5 নম্বরে 5 কাজ, সবগুলো যদি পালন করি, 8 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য 8টা দরজা খুলে দিবেন জান্নাতের। একটু সুবহানাল্লাহ বলি। রাসূল বলেছেন আল হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। 9 নম্বর হচ্ছে আমাদের 9টি কাজ, সেটা হচ্ছে আমাদেরকে ত্যাগ করতে হবে। ইসলাম 2টি ধারা, একটা রেলের মধ্যে যেমন 2টা চাকা রয়েছে, ইসলামের 2টি ধারা, একটা হচ্ছে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, কিছু মানতে হবে, কিছু ছাড়তে হবে। 9টা কাজ আমাদেরকে হজের মধ্যে ছাড়তে হবে। সেখানে 1 নম্বর যেটা ছাড়তে হবে সেটা হচ্ছে অহমিকা। আমরা একেবারে মাটির মানুষ হয়ে যেতে হবে। এই যে একটু আগে শুনছেন আপনারা, আমি রিপিট না করার জন্য এগুলো আর বলতেছি না, আমাদেরকে মাটির মানুষ হয়ে যেতে হবে, মাটির থাকবো। এরপর আমাদের কোনো ধরনের, আমি ডাক্তার, আমি প্রফেসর, আমি ইঞ্জিনিয়ার, সব বাদ দিয়ে আমি আল্লাহর গোলাম। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, আমি হাজির তোমার গোলাম হিসাবে। সেজন্য সবার কাপড় হবে একই, সবাই মাথায় কোনো কাপড় রাখা যাবে না, খোলা মাথায় আসামির বেশে হাজির হতে হবে। এরপর 9 নম্বর যে 9টি কাজ বাদ দিতে হবে, তোর মধ্যে 2 নম্বর হচ্ছে ফিস্ক এবং রফাস। কোনো ধরনের অশ্লীল কথা যেমন বলা যাবে না, কোনো ঝগড়া বিবাদও করা যাবে না। তরকারিতে আজকে লবণ বেশি হয়েছে, আজকে এরকম খাবার দিছে, এটা আমাদের হজের সময় সবচেয়ে বেশি হয়। বেশি যে আমরা করব আল্লাহর অবশ্যই জানেন, রসুলের মাধ্যমে সেই জন্য বলেছেন মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালা ইয়াফসুক। হজ করতে গেলে ঝগড়া করা যাবে না, মুআল্লিমের সাথে করা যাবে না, কাফেলার সাথে করা যাবে না, সিট কেন এত দূর হয়েছে, বাড়ি কেন দূর হয়েছে, খাবার কেন এত কম, এগুলো যে আমরা করব সেটা আল্লাহ 1500 বছর আগে অবশ্যই জানতেন। সেই জন্য হজ ফরজ করার পরে রসুলের মাধ্যমে বলে দিলেন, তুমি একটা বিশাল জায়গা থেকে যাচ্ছ, তুমি বড় অফিসার, তুমি সেনা প্রধান, তুমি র্যাব প্রধান, তুমি ডাক্তার প্রধান, কিন্তু ওখানে যাচ্ছ আল্লাহর গোলামের প্রধান হতে। তো গোলাম হতে গেলে আমাদেরকে ফিস্ক ফুজুর, ঝগড়া বিবাদ, তর্ক বিতর্ক অবশ্যই বাদ দিতে হবে। মনে করতে হবে আল্লাহর ফাইসালা এটাই ছিল, আমার বাসাটা একান হবে, আমার খাবারটা এরকম হবে, আল্লাহ এটা আমার জন্য, রিজিকের জন্য। আর আমরা তো ভাই খানার জন্য যাচ্ছি না, আরাম করে থাকার জন্য যাচ্ছি না। গোলামি যত বেশি নিচে হয় তত বেশি আল্লাহর দরবার কবুল হয়। যেমন নামাজের ক্ষেত্রে একটা হাদিস আছে, আফজালুস সুজুদ আলাল আরদ, সবচাইতে শ্রেষ্ঠ সেজদা হচ্ছে ডাইরেক্ট জমিনে দেওয়া। এটা জমিনের মধ্যে আপনার কপাল লাগা, এটাই হচ্ছে বড় সৌভাগ্য। কারণ আমরা যখন জমিন রেজিস্ট্রি করি, সিগনেচার করি, জায়গা নিই, আল্লাহ বলতেছেন তোমার কপাল দিয়ে জমিনে একটা সিগনেচার করো, জান্নাত রেজিস্ট্রি নিয়ে যাও। সুবহানাল্লাহ। সুতরাং যত নিচু হতে পারবো তত আমরা আল্লাহর কাছে প্রিয় হতে পারবো। এরপর আরও কিছু কাজ বাদ দিতে হবে, আতর লাগানো যাবে না হেরাম পরা অবস্থায়। 9 নম্বর হচ্ছে আমাদের 9টা কাজ বাদ দিতে হবে। এবারে এগুলো তো আমাদের সব কিছু মনে থাকবে না, তাহলে আমরা কি করব? আমরা এমন একটা হজ কাফেলার মাধ্যমে যাচ্ছি, সেই হজ্জে বাইতুল্লাহ আমাদের জন্য এই 9টি কাজ করার জন্য 9টি পদক্ষেপ নিয়েছেন। 1 নম্বর হচ্ছে আমাদের সব কাজগুলো সহজ করে দেওয়ার জন্য হজ্জে বাইতুল্লাহ বাংলাদেশের বিশেষ করে চট্টগ্রামের বড় বড় ওলামা ইকরামদেরকে প্রত্যেক বছর নিয়ে যায়। আলহামদুলিল্লাহ, আমরা যে বছর গিয়েছিলাম 17 জন বিজ্ঞ আলেম ছিলেন, এবং প্রত্যেক কাফেলার সাথে, প্রত্যেক গ্রুপের সাথে 2 জন 3 জন করে আলেম থাকবে, যাহাতে আপনাদেরকে ডে টু ডে সব কিছু লেসন হিসেবে আপনাদেরকে দিয়ে দেওয়া হয়। 1 নম্বর হজ্জে বাইতুল্লাহ কাজটা করবে ইনশাআল্লাহ। 2 নম্বর হজ্জে বাইতুল্লাহ আমাদেরকে শিরিক মুক্ত ইবাদত শিখাবে। সেখানে কি কি কাজ করলে শিরিক হবে না, বেদাত হবে না, সহি কাজগুলো ইনশাআল্লাহ
কোরআন হাদিস থেকে অথেন্টিক দলিল ছাড়া, এখন দলিল দিয়ে কাজ করতে হবে, দলিল ছাড়া কোনো কাজ আমরা এখন মানতে রাজি নই। কারণ RSBS ছাড়া জমিন কিনবো না, কোরআন হাদিস ছাড়া আমল করবো না ইনশাআল্লাহ। সেজন্য দলিল ভিত্তিক সব কাজগুলো হজ্জে বাইতুল্লাহ ইনশাআল্লাহ করাবেন। 3 নম্বর হচ্ছে হজ্জে বাইতুল্লাহ আপনার শরীর সুস্থ রাখতে হবে। তাহলে চেক আপ করার জন্য আমরা গতবারে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার আমরা ডাক্তার দিয়ে চেক আপ করাতাম কার কী সমস্যা হয়। হজ্জে বাইতুল্লাহ এই কাজটা করাবে, যেহেতু হজের আগে যদি কেউ অসুস্থ হয়ে যায় তাহলে আমাদের দুর্বল হয়ে যাব। সেই জন্য চেক আপের মাধ্যমে ডায়াবেটিস এবং বিভিন্ন কিছু আমরা সার্বিক সহযোগিতা আপনাদেরকে দিতে ইনশাআল্লাহ প্রস্তুত থাকবো। হজ্জে বাইতুল্লাহ 5 নম্বর যেটা কাজ করে সেটা হচ্ছে আমাদের চেয়ারম্যান মহোদয় এটা সম্পদ বা টাকা পয়সা লোভে পড়ে কাফেলা করে নাই, শুধু হাজিদের খেদমত করার জন্য। সেজন্য উনি খানার মান এবং থাকার মানটা ভালো করার চেষ্টা করেন আলহামদুলিল্লাহ। এরপরে আমরা আমাদের চেয়ারম্যান মহোদয় হয়তো বলবেন কোরআনই শিক্ষা দেওয়ার জন্য প্রায় এই সময়টা আমরা বাংলাদেশে থাকতে অনেক ব্যস্ত, কোরআন পড়ার সুযোগ পাই না, সহি কোরআন শিক্ষা দেওয়ার জন্য হয়তো এটা একটা প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ আমরা হেরম শরীফ পড়তে চেষ্টা করব, ঘোরাঘুরি বেড়ানো এই কাজগুলো আমরা পরিহার করতে চেষ্টা করব। আমি যাচ্ছি ট্যুরের জন্য নয়, আমি যাচ্ছি আল্লাহর গোলামি করার জন্য। আপনি যদি কাবা শরীফে 1 ওয়াক্ত নামাজ বাদ দেন তাহলে 1 লক্ষ ওয়াক্ত শেষ, কারণ 1 ওয়াক্ত নামাজে 1 লক্ষ ওয়াক্ত। এখন থেকে আমাদেরকে মানসিকভাবে সিদ্ধান্ত নিতে হবে। এরপরে ইনশাআল্লাহ যেগুলো জিয়ারত করা জরুরি সবগুলো আপনাদেরকে হাতে কলমে শিক্ষা দেওয়া হবে। আমাদের চেয়ারম্যান মহোদয় থাকবেন, অভিজ্ঞ মুআল্লিমরা থাকবেন ইনশাআল্লাহ। তাহলে হজের প্রশিক্ষণ থেকে আমরা যা যা শিখলাম এখন থেকে আমরা বাস্তবায়ন করব, আমরা প্রস্তুতি নিয়ে ফেলবো। আমাদের ব্যাগেজ সহ সব কিছু আমরা এখন থেকে প্রস্তুতি নিয়ে ফেলবো এবং শারীরিক ডাক্তারকে দেখায় চেক আপ করে আমরা ফিট হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যাতে 1 থেকে 9 পর্যন্ত 9টি কাজ যেগুলো আছে সবগুলো সুন্দরভাবে করে হজ্জে মাবরুর যাতে আল্লাহ আমাদেরকে নসিব করেন। এবং হজের মধ্যে কোনো ধরনের ভুল ত্রুটি হলে যে কোনো মুহূর্তে আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন, এটা কি হবে ওটা কি হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যেটা জানো না সেটা প্রশ্নের মাধ্যমে তোমরা জেনে নাও। আমরা সার্বিকভাবে আপনাদের সহযোগিতা করার জন্য প্রস্তুত। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে কবুল করুক এবং যে হজ করলে আল্লাহ খুশি হবে, রসুল খুশি হবে, কমা হকহু যথাযথভাবে সেই হজের আহকামগুলো পালন করার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এখন থেকে মনটা নরম করে খাঁটি আল্লাহর গোলাম হওয়ার জন্য আমরা প্রস্তুতি নেব। আল্লাহ যেভাবে আমাদেরকে ভাগ্যে রাখে সেভাবে তাকা হবে, সেভাবে কানা হবে, কোনো ধরনের কোয়েশ্চন হবে না, কোনো ধরনের আমাদের অভিযোগ হবে না। অভিযোগ ছাড়াই আমরা যাতে সেখান থেকে নিরাপদে আসতে পারি। আল্লাহ সবাইকে কবুল করুক। দোয়া করবেন হজ্জে বাইতুল্লাহর জন্য সার্বিক সেবা যাতে সবসময় দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার উপর খাস রহমত নাজিল করুক। শরীর সুস্থ রাখুক, রাস্তাঘাট নিরাপদ রাখুক। বিভিন্ন যুদ্ধবিরতি বিভিন্ন সমস্যা আপনারা জানেন, আল্লাহ যাতে সব কিছু ওভারকাম করে নিরাপত্তার সহিত আমরা যেতে পারি, আসতে পারি। আল্লাহ কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।